আমার বোন বলে, আল্লাহ তোমাকে রাজি করতে গেলে তো পর্দা করতে হয়। আল্লাহ পর্দা করতে গেলে তো বিয়ে বাড়িতে আর ওভাবে যেতে পারবো? আল্লাহ আমি পর্দা করতে গেলে অনেকে আমাকে ব্যাকডেটেড হুজুরনি বলে ডাকে। আল্লাহ আমার সুন্দর পোশাক, এত দামি পোশাক, আমি পর্দা করলে তো কেউ দেখবে না। আমার সৌন্দর্যের এত মেকআপ তো কেউ দেখবে না। রব বলে যে কাউকে দেখাইস না, আমাকে দেখা। সুবহানাল্লাহ বলেন না? কাউকে দেখতে দিস না, আমাকে দেখতে দে। এবার সেই বান্দি বলে, সে আল্লাহর বান্দিটা বলে, আল্লাহ আমি যদি তোমাকে খুশি করে চলতে চাই দুনিয়াতে অনেক কঠিন রাস্তা হবে। রব বলে যে আমি তো সেটাই দেখতে চাই। জান্নাত পাওয়াতে তো সহজ নয়, রাস্তা তো কঠিন হবেই, রাস্তা কঠিন হবেই। বিসিএস পরীক্ষা যদি এত কঠিন হয়, জান্নাত পাওয়াটা তো তার চাইতে কঠিন, তার চাইতে বড় নিয়ামতওয়ালা। সহজ রাস্তা হবে না। আমি তো চাই আমার বান্দা কঠিন রাস্তা আমার জন্য খুশিতে খুশিতে পার হয়ে যাবে। আল্লাহ আমার সৌন্দর্য, রব বলে যে কোন রকম তুই সৌন্দর্য সেভ করে আমি রবের বিধান, আমার নবীর বিধান মেনে কোন রকম তুই একটু জান্নাত পর্যন্ত আয়। আমি আল্লাহ জান্নাতি নারীদেরকে প্রত্যেকটা দিন সুন্দর বানাই দিব, প্রত্যেকটা দিন সুন্দর বানাই দিব, প্রত্যেকটা দিন সুন্দর বানাই দিব। সুবহানাল্লাহ, আমি শুনি নাই? জান্নাতি নারীদেরকে আল্লাহ প্রত্যেকটা দিন সুন্দর বাড়াই দিবে। শনিবারের সৌন্দর্যতার চাইতে রবিবারের সৌন্দর্যতার লেভেলটা একটু হাই থাকবে। শুধু তাই নয়, আমরা সবাই জানি হুর অনেক সুন্দর, হুরের কোনো তুলনা হয় না। জান্নাতি নারীদের সৌন্দর্য আল্লাহ এমন বাড়াই দিবে, জান্নাতের হুরেরা পর্যন্ত জান্নাতি রমণের দিকে তাকাই থাকবে।